হিসাবেতে ২৭ বছর মূলে এক রজনীর মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী। হিসাবেতে ২৭ বছর মূলে এক রজনী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী। মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধানে। কাবা ঘরের দায়ে মিটেছিল সেই পাদ্রী, সন্ধ্যা বাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি। প্রত্যেক দিনের মতো পাদ্রী আজও সন্ধ্যাবেলা বন্ধ করতেছে দরজা লাগাইয়া তালা। মূল দরজায় গিয়া যখন দিল পাদ্রী টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান, ওরে কেমনে লাগাইব তালা গো, ওরে কেমনে লাগাইব তালা, করছে কানা কানিল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী। টানাটানি কইরা পাদ্রী চলিলেন সোজা, টানাটানি কইরা পাদ্রী চলিলেন সোজা, আনিলেন এক কাঠ মিস্ত্রি ঠিক করতে দরজা। দরজা দেখে মিস্ত্রি পাদ্রীকে বলে, ঠিক করতে লাগিবে সময় আসবো কাল সকালে। এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন, পাদ্রী গিয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস ৬ মাসেরই পথ, চোখের পলকে গেল দিনের মোহাম্মদ। গোরা তো বান্ধিয়া একটা পাথরের ভিতরে, দিনের নবী ঢুকলেন সেদিন সেই মসজিদ ঘরে। ভিতরে ঢুকিয়া নবী দেখতে পেল চাইয়া, ৩১২ জন নবী রইয়াছে দাঁড়াইয়া। ১,২৪,০০০ পয়গম্বর ছিল, মুক্তাদি হইয়া তারা সকলে দাঁড়াইল। ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া, নামাজ পড়াইল নবী ইমাম সাজিয়া, ওরে ইমাম সাজিয়া নবী গো, ওরে ইমাম সাজিয়া নবী পড়াই নামাজ ভাবিল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী তোরা। নামাজ পড়ে বাহিরে আসলো পয়গম্বর, কদম করিল একটা পাথরের উপর। আল নিজার নামে পাথর টান দিয়া বলে, ধন্য আমার কদম কইরা নদীর কদম তলে। আমাকে করেন দোয়া কই নবী আপনারে, আর কারো কদম যেন পড়ে না করে। নবী বলে করলাম দোয়া তোমাকে জানাই, শূন্যতে থাকবা তুমি বলি তোমার ঠাই। নবীর দোয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, আজ পর্যন্ত ওই পাথর শূন্যের উপর রইল। ওরে সারা রাত মেরাজ হইল গো, ওরে সারা রাত মেরাজ হইল, পোহাইল রজনী লো মেরাজের কাহিনী।
অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাতে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। পাদ্রী বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল। পাদ্রী বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল। তাওরাত জাবুর ইনজিলে দেখেছি পড়িয়া, এই রাত্রে আসিবে আমার মোহাম্মদ আম্বিয়া। সেই রাত্রে এই দরজা থাকবে বাঁকা হইয়া, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ আম্বিয়া। পাদ্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন করিলাম না নবীর কদমে। এখানে একটা ছোট্ট ঘটনা, মেরাজের যে ঘটনাটি আসলে পুরো একটি রাতের ঘটনা, কিন্তু বলতে গেলে স্টার্ট করতে গেলে 27 বছর লেগে যায়। যে পাথরটির কথা বলা হয়েছে, আমরা যদি এখনো হজে যাই তাহলে দেখবো যে ওখানে আলমিজান নামে একটা পাথর শূন্যের উপরে চলে আছে। মেরাজের রাতে প্রথম ওই পাথরের উপরে নবীর কদম প্রথম পড়েছিল। তখন পাথর বলেছিল যে আমাকে নবী দোয়া করেন যেন আর কদম আমার উপরে না পড়ে, আমি আপনার কদম নিয়েই, আপনার কদমের ধুলো নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তো নবীর সেই দোয়াতে পাথর আজ পর্যন্ত কিন্তু শূন্যে ঝুলে আছে। আমরা যদি যাই তবে আমরা দেখতে পারবো। তো পরের দিন যখন পাদ্রী আসলো, সে মসজিদের ভিতরে একটা বেহেশতি ঘ্রাণ পেয়েছিল এবং সবকিছু উলটপালট দেখে সে আফসোস করেছিল যে আমি ঘুমায়ে আসলে নবীর দেখাটা আমি পেলাম না। সে জিনিসটাই, সেই পুরো ঘটনাটাই আসলে এই গানটির মধ্যে ডিসক্রাইব করেছে। পাদ্রী বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল। এই কথা বলে পাদ্রী করলো কি তখন, মসজিদের ভিতরে গিয়া করিল দর্শন। বেহেশতি ঘেরানে মসজিদ রইয়াছে ভরিয়া, বেহুশ হইল পাদ্রী বেহেশতি ঘেরান পাইয়া। হুশ পাইয়া ওই পাদ্রী বাহিরেতে গেল, বাহিরেতে আইসা যখন নজর পড়িল, এখানে এক পাথর ছিল, পাথর গেল কই, চাইয়া দেখে শূন্যের উপর ঝোলে পাথর ওই। পাদ্রী বলে ওগো পাথর তোমারে দেখইয়া, শূন্যের উপর কেমন করে রইয়াছ ঝুলিয়া। পাথর বলে ওগো পাদ্রী তোমাকে জানাই, আমার উপর নবীর কদম পাইয়াছিল ঠাই। আমাকে করছেন দোয়া দিনের পয়গম্বরে, সেই কারণে শূন্যেতে আছি আমি ঝুলে, সেই কারণে আছি আমি শূন্যেতে ঝুলিয়া। আমারে কইরাছেন দোয়া মোহাম্মদ আম্বিয়া। পাদ্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন করিলাম না নবীর কদমে। ও সাদা বুলের রচনা কথা গো, ও সাদা বুলের রচনা বুখারীর বাণী গো, মুহাদ্দিস কাহিনী তোরা শুনে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী তোরা শুনে হবি জ্ঞানী লো, মেরাজের কাহিনী। হিসাবেতে 27 বছর বলে এক রজনী লো, মেরাজের কাহিনী। ওরে হিসাবেতে 27 বছর বলে এক রজনী।